السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ সোমবার 22 জিলহজ 1447 হিজরি মোতাবেক 8ই জুন 2026 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 141। 10টি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আমরা উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। কোন অমুসলিম যে ইসলামের সুস্পষ্ট দাওয়াত পায়নি, পশ্চিমা মিডিয়ার অপপ্রচারের কারণে ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে বেড়ে উঠেছে, এরূপ ব্যক্তিকেই চিরস্থায়ী জাহান্নামী? জি, বর্তমান যুগে চিরস্থায়ী জাহান্নামী। কারণ আজকাল মুসলিম হোক অথবা অমুসলিম হোক, ইসলামের দাওয়াত পায়নি এমন কোনো লোক নেই। ইসলামের দাওয়াত পেয়েছে। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে ঘরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক চোখের সামনে বারবার করে ভেসে উঠছে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ দিন, আল্লাহর মনোনীত দিন ইসলামের কথা, তাওহীদের কথা, সুন্নাহর কথা, আকীদার কথা, সব কিছুই সামনে আসছে, বারবার করে আসছে। যেমন আমাদের সামনে খারাপ অনেক কিছুই আসছে, আমরা সেগুলো উপেক্ষা করছি। খারাপকে খারাপ মনে করে তারা ভালোকে খারাপ মনে করে তারা উপেক্ষা করছে, ইগনোর করছে। সুতরাং তাদের মধ্যে হঠকারিতা রয়েছে, হুজ্জত কায়েম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল দ্বীনের হুজ্জত কায়েম হয়ে গেছে। এই কথা বলার কোনো সুযোগ নেই যে তাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছেনি। ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা, আমি অতক্ষণ আযাব দেব না যতক্ষণ তাদের মাঝে রসুল না প্রেরণ করি। রসুলের জামানা, রিসালাতের জামানা শেষ হয়েছে। রসুলের যা ওয়ারিসিন, ওলামা, দোয়াত, তাদের কথা পৌঁছে যাচ্ছে। একমাত্র কেউ যদি বন জঙ্গলে জীবনযাপন করে, আফ্রিকার জঙ্গলে, আর সে ইন্টারনেটের জগৎ থেকে একেবারে দূরে থাকে, তার বিষয়টি ভিন্ন। তার ক্ষেত্রে ওজর গ্রহণযোগ্য হতে পারে আল্লাহর কাছে। এ ভিন্ন সারা বিশ্বের কোনো জায়গায় এমন কোনো মানুষ নেই যার কাছে সঠিক ইসলামের কথা বারবার করে আসে না। আসে কিন্তু তারা উপেক্ষা করে। জি। 2 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। সূরা ইখলাস, ফালাক, নাস ফরজ সালাতের পর কতবার? ফরজ সালাতের পরে একবার করে পড়বেন। সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বেন। ঘুমানোর আগে কতবার পড়তে হয়? ঘুমানোর আগে 3 বার করে পড়বেন এবং ঘুমানোর আগে শুধু হাতে ফুঁক দিয়ে গোটা শরীরে হাত বুলাবেন। কিন্তু অনেকেই ফরজ সালাতের পরে এসব সূরা পড়ে শরীরে হাত ফেরা, এটি বিদআত। আর জামাতে 4 রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পর অতিরিক্ত সময় পাওয়া গেলে চুপ থাকবো নাকি কিছু পড়তে থাকবেন? সালাতে চুপ থাকার কোনো সুযোগ নেই। হয় শুনছেন ইমামের উচ্চস্বরে ইমাম পড়ছেন, শুনছেন, এ ভিন্ন তেলাওয়াতের জায়গায় তেলাওয়াত করবেন, তসবির জায়গায় তসবিহ করবেন, দোয়ার জায়গায় দোয়া করবেন। জি, সিজদা হচ্ছে দোয়ার জায়গা, আর আত্তাহিয়াত আর দরুদ ইব্রাহিমের পরে হচ্ছে এটিও দোয়ার জায়গা। এ ভিন্ন রুকু সিজদা এগুলো তসবির জায়গা, তসবিহ করবেন, সিজদাতে তসবির সাথে দোয়াও করবেন। দাঁড়িয়ে যখন রয়েছেন কিয়ামে, তখন আপনি সূরা ফাতিহার অতিরিক্ত সূরা বা আয়াত পড়বেন। জি, চুপ থাকবেন না। 3 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। একটি ফুলের নাম কৃষ্ণচূড়া। এখন এই ফুলটাকে কি কৃষ্ণচূড়া বলে ডাকা যাবে? কোনো অসুবিধা নেই। রামকে রাম বলে ডাকছেন না? জি। যেসবের পূজা হচ্ছে, উপাসনা হচ্ছে, তার নাম বলে ডাকছেন না? জি। কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছেন না? নামকরণ তো করছেন যেগুলোর নাম রয়েছে, হক হোক আর বাতিল হোক। জি। কারণ এই ফুলের নামের ক্ষেত্রে হিন্দুদের শিরকি বিশ্বাস আছে, তো মুসলিমদের অনেকের বিশ্বাস আছে মাজার সম্পর্কে। তো কি বলবেন? এসব মাজার যাদের, কবর যাদের, চিস্তি, জিলানি,
জালাল, শাহপুরান, আটরসি, মাইজ ভান্ডারি বলছেন না, তার মানে আপনি বিশ্বাস করে বলছেন এই শিরকি আকীদায়, কুফরি আকীদায়, নাম ওঠেই না। ফুলের নাম বলতে কোনো অসুবিধা নেই। জি, তবে আপনাদের কাছে যদি এমন কোনো নাম থাকে যে উত্তম বিকল্প, তাহলে সেটা ভিন্ন বিষয়। 4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। ডিএক্সএন কোম্পানির নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করা কি হালাল নাকি হারাম? না, হারাম। এ রুজি হারাম, এই ব্যবসা হারাম এবং এতে জড়ানো হারাম, এতে অংশ নেওয়া হারাম। এটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, অধিকাংশ দেশগুলিতে আমি যতটা জানি নিষিদ্ধ। তো দুনিয়ার দিক থেকে এতে ক্ষতি রয়েছে, সেজন্য নিষিদ্ধ। আর দিনের দিক থেকে ক্ষতি হচ্ছে যে এই ধরনের ব্যবসা ইসলামে জায়েজ নয়। জি, যে আপনি শুধু কিছু কাস্টমার তাতে লাগিয়ে দেবেন আর সেখান থেকে আপনি কমিশন বসে বসে খেতে থাকবেন, পেতে থাকবেন। এতে যে সব শরীয়তে বাধা বিপত্তির দিক রয়েছে, যার ফলে ওলামায়ে কেরামগণ হারাম বলেছেন। ডিএকশন হায়াতে কেবল ওলামা, সৌদি আরবের ওলামায়ে কেরামগণ হারাম বলেছেন। জি। 5 নম্বর প্রশ্ন বলছেন। আসসালামু আলাইকুম শাইখ। এক ব্যক্তির 2 ছেলে, কোনো মেয়ে নেই এবং স্ত্রী বর্তমান আছেন। বড় ছেলে ইউকেতে সপরিবারে থাকে প্রায় 9 বছর। বাবা মায়ের সাথে তার যোগাযোগ প্রায় নেই বললে চলে। আল্লাহ হিদায়াত করুক। যেমন বাবা ছেলে মেয়েদের তরবিয়ত করবে তেমনই আচরণ পাবে। বড় ছেলে সবসময় পিতার সম্পত্তি তার প্রয়োজন নেই, সেই সম্পত্তির ভাগ চায় না। বাবা মা ছোট ছেলের সাথে থাকে। বাবা তার পেনশনের টাকায় বাড়ি কিনবেন এবং সেটা ছোট ছেলের নামে কিনতে চাচ্ছেন। এটা কি ওনার উচিত হবে? যদি বড় ছেলে বলে যে আমি ভাগ নেব না, আমার ভাগটা আমার ছোট ভাইকে দিয়ে দেওয়া হোক, তাহলে জায়েজ। আর এমনিতে পেনশনের টাকা পাবে আর চুপচাপ বাড়ি কিনে নেবে ছোট ছেলের নামে, এটা জায়েজ নেই, হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিম, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো, ন্যায় প্রতিষ্ঠা করো, ইনসাফ করো। সুবিচারের দাবি হচ্ছে যে যদি আপনি হেবা করেন, জীবদ্দশায় দেন, তাহলে সবাইকে দিতে হবে। আতিয়া বা হেবা সবাইকে দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক সবাইকে দিতে হবে। জি, সমান সমান দেবেন না। যেমন ধন সম্পদের পরিত্যক্ত ধন সম্পদ ভাগ বন্টন হয়, ছেলে মেয়ের তুলনায় দ্বিগুণ, বিষয়টিতে ইখতিলাফ হয়েছে। অধিকাংশ উলামাদের নিকটে ছেলেকে দ্বিগুণ দেবেন, কারণ তাদের দায় দায়িত্ব বেশি রয়েছে। বিষয়টিতে ইখতিলাফ হয়েছে, যেমনটা বললাম, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি একেবারে দেবেন না, এক ছেলেকে দেবেন আর এক ছেলেকে দেবেন না, এটা হারাম। একমাত্র যদি বলে যে আমার ভাগটা আমার লাগবে না, ওটা আমার ছোট ভাইকে দিয়ে দেন, তাহলে সেটা জায়েজ। সম্পর্ক খারাপ অথবা যোগাযোগ রাখছে না, সেই জন্য আপনি বঞ্চিত করবেন, এর সুযোগ নেই, ইসলামে অনুমতি নেই। জি, যদি তারা মুসলিম হয়, আর যদি মুসলিম না হয় মুরতাদ হয়, সেটা ভিন্ন বিষয়। মুরতাদ মুসলিমের ওয়ারিস হবে না। জি, সে দেশে থাক আর বিদেশে থাক। জি, উনি তার জীবদ্দশায় তার সম্পত্তি হেবা পদ্ধতিতে কানুনি কাগজ করে যেতে চান। জি, হেবা যেমনটা বললাম, হেবা করলে সবাই করতে হবে। তার মৃত্যুর পর বাস্তবায়ন হবে না, মৃত্যুর পর বাস্তবায়ন হবে, এটাকে হেবা বলে না, ওইটাকে ওসিয়ত বলে। ওটাকে ওসিয়ত বলে। হেবা জীবদ্দশায় কাউকে দিয়ে দেওয়া। ওয়াহাবা ইয়াহাবা মানে দিয়ে দেওয়া। রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দাও, মৃত্যুর পরে নেক সন্তান দাও। আর ওসিয়ত মানে হচ্ছে যে এতটা অমুককে বা অমুক প্রতিষ্ঠানে দিয়ে দিও আমার ইন্তেকার পর, এরকম হচ্ছে ওসিয়ত। ওসিয়ত 1/3 ভিতরেই হইতে হবে। 6 নম্বর প্রশ্ন বলছেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। যে শুধু জুম্মার নামাজ পড়ে বা যারা নামাজ পড়ে ও ছাড়ে, এদের ভালো আমলগুলো কি নেকি হিসাবে লেখা হবে? যারা শুধু জুমা পড়ে আর 5 ওয়াক্ত মোটেই পড়েন না, তারা কাফের, বড় কাফের। আর কাফের ফরজ নফল কিছুই কবুল হয় না। কিন্তু যারা মাঝে মাঝে নামাজ পড়ে, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে ছাড়ে, তারা বড় কাফের না ছোট কাফের? এই ক্ষেত্রে সালাফি উলামাদের ইখতিলাফ হয়েছে। একদল বলছেন যে সেও বড় কাফের, নামাজ ছাড়লে কাফের।
আর আরেক দল বলছেন না, একেবারে নামাজ পড়ে না, 5 ওয়াক্তের কোনো ওয়াক্তই পড়ে না, গোটা সপ্তাহ চলে গেল পড়লো না, ওটা মাস চলে গেল পড়লো না, এই ব্যক্তি কাফির। সুতরাং আর এই মতটি আমরা প্রাধান্য দিয়ে থাকি অধিকাংশ সালাফি উলামাদের অনুসরণে, সুতরাং এবং দলিলের দিক থেকেও। তো এই জন্য যদি মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে ছাড়ে, তাহলে নেক আমলগুলি যেগুলি করেছে সেগুলো নেকি হবে, আর যে নেক আমল যেগুলি করছে তার চেয়ে অনেক বড় গুনাহ হচ্ছে বেনামাজি হওয়া। এক ওয়াক্ত সালাত ত্যাগ করা, খুন করা, জেনা করা, ব্যভিচার করা, মদ খাওয়া, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তার চাইতে বড় গুনাহ। এ সমস্ত কাবিরা গুনাহ চাইতে বড় গুনাহ। কারণ সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, জেনা করা, এগুলোকে কুফরি বলা হয়, কাফের নয়, এরা কাফের নয় যদি হালাল না মনে করে। কিন্তু বেনামাজিকে কাফের বলা হয়েছে অনেক হাদিসে। আর বোঝা গেল যে এমন একটি বড় অপরাধ এই গুরুত্বপূর্ণ আমল ত্যাগ করা, যেটাকে কুফরি বলে আখ্যায়িত করা হয়েছে। যেই ব্যক্তি এই ফরজ সালাত ত্যাগ করে তাকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে, ফাকাদ কাফারা। জি, কিন্তু কেউ মদ খেলে কাফের হয়ে যাবে কথা বলা হয়নি, জুয়া খেললে কাফের হয়ে যাবে বলা হয়নি, সুদ খেলে কাফের হয়ে যাবে বলা হয়নি, যদিও ধ্বংসাত্মক গুনাহ এগুলি। জি, আল্লাহ হিদায়াত দান করুন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া রাহমাতুল্লাহ, জুমে আপনাকে প্রশ্ন করার সুযোগ হলো কিন্তু পারলাম না। গতকালকে হয়তো এই ভাই প্রশ্ন করেছে ভারত থেকে। প্রশ্ন হচ্ছে, ফজরের সুন্নাত ও তাহিয়াতুল মসজিদ আলাদা আলাদা কি পড়তে হবে? যদি বাড়িতে আপনি সুন্নাত পড়ে নেন, বাসায় পড়ে নিলেন, তার মসজিদে যাচ্ছেন, তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন। কিন্তু যদি মসজিদে গিয়ে পড়েন তো 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত ফজরের সুন্নাত, এমন আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কেউ করেননি। বরং ওই 2 রাকাতই নিয়ত করবেন, এটি আমার সুন্নাতে মুআক্কাদা ফজরের, আর এটি হচ্ছে আমার, এতে আমি মসজিদ সালামি করলে তাহিয়াতুল মসজিদ পড়লাম। কিন্তু 2 4 পড়তে থাকবেন, এর যেহেতু প্রমাণ নেই, সুতরাং এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ, সুন্নতের খেলাফ কাজ। বাসায় পড়লে অসুবিধা নেই, বাসায় পড়লে। ফজরের ক্ষেত্রে আজান এবং একামতের মাঝখানে 2 রাকাত হালকা সংক্ষিপ্ত নবী সাল্লাল্লাহু শুধু পড়েছেন, এর অতিরিক্ত নবী সাল্লাল্লাহু কখনো পড়েননি, কখনো পড়েননি। এই জন্য ফজরের আজান এবং একামতের মাঝে শুধু 2 রাকাত পড়তে হবে যদি মসজিদে পড়েন। কিন্তু আপনি বাড়িতে হয়তো তাহিয়াতুল মসজিদ না, বাড়িতে হয়তো আপনি সুন্নত পড়ে নিলেন, আর মসজিদে গিয়ে দেখছেন এখনও সময় আছে, তো তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাত, অতক্ষণ বসবেন যতক্ষণ 2 রাকাত না পড়বেন, সেই জন্য পড়বেন। জি, বিনা তাহিয়াতুল মসজিদে বসবেন না। কিন্তু গেছেন আর ফরজ সালাত শুরু হয়ে গেল, তো শুরু হয়ে গেল, সেইটি আপনার তাহিয়াতুল, সেটি ফরজ আপনার। জি, মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের একেবারে স্বতন্ত্র আলাদা পৃথক নামাজ হইতে এমনটা নয়, যে কোনো নামাজ গিয়ে শুরু করবেন মসজিদে গিয়ে, মসজিদে বিনা সালাতে বসবেন না, এইটিও যে তাহিয়াতুল মসজিদের তাৎপর্য। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাংলাদেশের মানুষ যে সম্পদগুলোকে সরকারি সম্পদ বলে, এগুলোকে কি সরকারি সম্পদ বলা জায়েজ? কারণ এগুলো তো বাইতুল মালের অন্তর্ভুক্ত। বাইতুল মাল, জাকাত, সাদাকা, গনিমতের ধন সম্পদ, ফেয়ের ধন সম্পদ, এগুলো বাইতুল মাল বলা হয়। এগুলো সরকারি সম্পদ অথবা রাষ্ট্রীয় সম্পদ বা জাতীয় সম্পদ, এই ভাষাগুলো রয়েছে। এই ভাষাগুলো আজকালকার প্রচলিত ভাষা। এই সরকারি ধন সম্পদ অর্থাৎ রাষ্ট্রীয় ধন সম্পদকে বাইতুল মাল বলা, এটি খুব যুক্তিসঙ্গত নয়। বরং এটি হচ্ছে জাতীয় সম্পদ, দেশের জাতি সবাই তাতে হক রাখে, সমান অধিকার রাখে। রাষ্ট্রীয় সম্পদ মানে রাষ্ট্রের কাছে আমানত, আর এটি হচ্ছে দেশের প্রত্যেক নাগরিকের সম্পদ। আর সরকারি সম্পদ মানে এতে সবাই সামিল, এই হিসাবে সরকারি মানে এই নয় যে প্রধানমন্ত্রী এর মালিক। সরকারি সম্পদ মানে যদি অর্থ করে যে এটার মালিক রাষ্ট্রপতি, তাহলে ভুল কথা। রাষ্ট্রপতি মালিক নয়, রাজা বাদশাহের মালিক নয়,
বরং এর মালিক প্রত্যেক নাগরিক, কিন্তু এটি আমানত কার কাছে রাখা আছে? যারা রাষ্ট্রনায়ক তাদের কাছে রাখা আছে। এই আমানতের খেয়ানত করলে কিয়ামতের দিন আসামের কাঠগড়ায় হাজির হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বকে বলেছেন ওয়াইন্নাহা আমানাতুন, এই যে আমানত, ওয়াইন্নাহা ইয়াউমাল কিয়ামাতিন হাসারাতুন ওয়া নাদামাতুন, কিয়ামতের দিনে অধিকাংশ নেতৃত্ব মানুষের আক্ষেপ এবং লজ্জার কারণ হবে। নেতৃত্ব গ্রহণ করার জন্য বা নেতৃত্ব নেওয়ার জন্য মানুষ লজ্জিত হবে, অনুতপ্ত হবে, আক্ষেপ করবে যে হাই কী করেছি আমি, কারণ অধিকাংশ মানুষই জবাব দিতে পারবে না। বলছেন এ ভাই যে আর বাইতুল মালের সম্পদ তো সরকারের না, বরং এটি আল্লাহর। আল্লাহর মানে এটি হচ্ছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক সেজন্য, কিন্তু রাষ্ট্রীয় সম্পদে সকল নাগরিকের হক রয়েছে, যেমনটা বললাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহাতুল্লাহ, কিছুদিন পরে বিশ্বের অন্যতম বড় একটি হারাম প্রতিযোগিতা বিশ্বকাপ শুরু হবে। এই বিশ্বকাপের সিজনে জার্সির বিজনেস করা কি জায়েজ হবে? এই কাফেরদের নাম লিখে লিখে যেসব জার্সি তৈরি, এটা জায়েজ নয়, কিন্তু এমনি জার্সি হলে জায়েজ রয়েছে। এমনি যদি জার্সি হয় বেঞ্জি জায়েজ রয়েছে, কে কিসে ব্যবহার করবে সেটা দেখার বিষয় না। কিন্তু এই কাফের পাপীগুলোর নাম তাতে লেখা থাকবে, অধিকাংশ তারা পাপিষ্ট। আর যে খেলা খেলে সেই খেলাও শরীয়তে বড়ই আপত্তিকর। জি, তার পাপের দিক বেশি রয়েছে, সুতরাং এইসব থেকে বেঁচে থাকবেন। জি, বলছেন আর বিশ্বকাপ ছাড়াও কি এই ব্যবসা করা যাবে? যেমনটা বললাম, যদি কারো নাম না লেখা থাকেন, নাম লিখবেন, ভালো মানুষের নাম লিখেন। জি জি, মুসলিম মনীষী রয়েছেন, আইম্মাইকার রয়েছেন, আপনারা মুসলিম, কেন কাফেরের নাম আপনার গায়ে চলবে? এসব পড়বেন না। জি, আল্লাহ হিদায়াত দান করুন। 10 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহাতুল্লাহ, যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো উপার্জন হালাল হয় কিন্তু দেশের সংবিধান অনুযায়ী সেই উপার্জন অবৈধ হয়, তাহলে সেই উপার্জন কি হালাল বলে গণ্য হবে নাকি হারাম? যেমন সরকারি নিয়ম হচ্ছে সরকারি চাকরিজীবী নিজ চাকরি ব্যতীত অন্য কোনো ব্যবসা বা চাকরি করতে পারবে না। অনেক শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি প্রাইভেট বা কোচিং করিয়ে এবং এগুলোতে সময় দিয়ে অর্থ উপার্জন করেন। যারা কোচিং করায়, তাদের শিক্ষক কোচিং করায়, তারা যদি তাদের শিক্ষকতায় এই দায়িত্ব পালনে কোনো রকমের অবহেলা না করে, খেয়ানত না করে, গাফিলতি না করে, তাহলে ঠিক আছে, যাই যাচ্ছে। সে তার 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি স্কুলে করে নিয়েছে, তারপরে সে কোচিং করছে, কি করছে না করছে তার বিষয় সেটা। কিন্তু অধিকাংশ এই শিক্ষকগুলো করে কি, এমনকি হাসপাতালের ডাক্তারগুলো ভালো করে চিকিৎসা করে না, সরকারি ডাক্তার, তারপরে আপনার শিক্ষকরা ভালো করে পড়ায় না ছাত্রদেরকে। হ্যাঁ, বলে যে আমার কোচিং সেন্টার আছে, ওখানে আমি প্রাইভেট পড়াই, ওখানে আসবে। তখন ওখানে গাইডলাইন দেবে, ওখানে ভালো করে পড়াবে, যাতে করে টাকা পয়সা ইনকামের রাস্তা খুললে এই রুজি হারাম। এটা যদি হয় তাহলে রুজি হারাম। কিন্তু সরকার থেকে কিছু কাজ তাদের করা, যেমন যে চাকরি করে সে বাইরে এ ধরনের কাজ করতে পারবে না, আরও কিছু ইনকাম করতে পারবে না। বিদেশে প্রবাসে যারা আছে উদাহরণ নিতে পারেন, যে 8 ঘন্টা ডিউটি করে আর তারপরে তার মালিক ছাড়া অন্য জায়গায় কাজ করতে পারবেন না, কিন্তু কেউ পার্ট টাইম করে। এই রুজিকে হারাম বলার কোনো সুযোগ নেই, হারাম না। কিন্তু সেই ব্যক্তি সরকারের আইন অমান্য করার কারণে গুনাহগার হতে পারে। ওলি আমর ও উলিল আমর মেনকে আল্লাহ বলেছেন সরকার আইন অমান্য করার জন্য গুনাহগার। কিন্তু একটি গুনাহ করলে পুরো রুজি, সেই যে কাজটি করেছে ভালো করেছে, একটা সিঁড়ি দিয়েছে, একটা বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে দিয়েছে, সিঁড়ি দেওয়া কাজটি জায়েজ তার, আর সে তার ডিউটির সময় করেন, ডিউটির বাইরে ফাঁকে করেছে, কিন্তু মালিকের কাজ ছাড়া বাইরে কাজ করা আইনগত নিষিদ্ধ। সে রুজি হারাম হবে না, রুজি হারাম হবে না, তবে সেই ব্যক্তি গুনাহগার হবে।
বলছেন উত্তরাধিকার সূত্রে যে যে জমি জায়গা পায় সেগুলোতে ফসল আবাদ করে তা বিক্রি করে, এতে কোনো অসুবিধা আছে? একজন মানুষের জমি জায়গা আছে আর সে সরকারি চাকরি করে, সে জমি জায়গা আবাদ করতে পারবে না? কোনো অসুবিধা নেই, আইনও কোনো বাধা হওয়ার কথা নেই। অনেকের একাধিক বাড়ি থাকলে সেখানে ভাড়া দিয়ে টাকা নেই, তাতে কি অসুবিধা আছে? নিজের বাড়ি আছে, ভাড়া দিয়েছে, সে চাকরি করে সরকার। এইসবগুলো তো ব্যবসা বাচিক অন্তর্ভুক্ত না? আপনি ভুল বুঝেছেন এগুলো। জি, তার এগুলো তো সম্পদ। এগুলো থেকে পাওয়া টাকা কি হালাল হবে? হালাল ইনশাআল্লাহ, যদি সেই বাড়ি হালাল পয়সা দিয়ে বানিয়ে থাকে তাহলে। উল্লেখ্য এই নিয়মগুলো অনেক শিথিল হোক আর শক্ত হোক, সরকারি আইন যদি থাকে মেনে চলতে হবে। সরকার তদন্ত করছে, কড়াকড়ি করছে, সেই জন্য মানবেন, আজ কড়াকড়ি না করে সেই জন্য করতে থাকবেন না, এরকম সব কথা নাই। সরকারি চাকরিজীবীরা এগুলোর সাথে জড়িত থাকলেও সরকার কোনো শাস্তি দেয় না, এগুলো নামমাত্র নিয়ম না, নামে মাত্র কোনো নিয়ম নেই। সরকারি আইন, যেটা বাস্তবায়ন হোক আর না হোক আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। সরকার এসে ঘরে ঘরে বাস্তবায়ন করবে, আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন, ভুল ভ্রান্তি থেকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নেক পথে রাখেন, হালাল পথে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিকে হায়াতে বরকত দান করেন, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন। মুসলিম ভাই বোন যারা অসুস্থ রয়েছেন, আমাদের প্রিয়জন আপনজন দিনী ভাই বোন যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদের শেফায়ে কামিলা আজেলা দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।